আপনি কি জানেন এমন একটা ছোট্ট সময় আছে যখন আপনার দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। একটা সময় যখন আপনি যদি মন থেকে কিছু চান, আল্লাহ তাআলা তা কবুল করবেন। সেই সময়টা হলো আজানের পর থেকে নামাজ শুরু হওয়ার আগ মুহূর্ত। আর সেই মুহূর্তে একটি ছোট্ট দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার অন্তরে সব ইচ্ছা পূরণ করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই দোয়াটিই শিখাবো। আরো বলবো এই দোয়ার কোরআন ও হাদিস ভিত্তিক প্রমাণ, আর জানাবো কিভাবে এই ছোট্ট দোয়াটি আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। তাই বলছি, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি বলবো কেন এই দোয়াটি আল্লাহর কাছে এত প্রিয় এবং কিভাবে আপনি এটা পড়লে আপনার জীবনের প্রতিটি দোয়া কবুল হতে শুরু করবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজান মানে শুধু নামাজের ডাক নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের প্রতি একটি বিশেষ আহ্বান। যখন আজানের শব্দ কানে আসে, তখন পুরো পরিবেশ রহমতের দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান পালিয়ে যায় এমনভাবে যে সে জোরে জোরে বাতাস ছাড়ে, যাতে সে আজানের শব্দ না শুনে। অর্থাৎ আজানের সময় এমন এক মুহূর্ত আসে যখন শয়তান দূরে সরে যায় আর বান্দা ও আল্লাহ তাআলার মধ্যে সংযোগ আরো ঘনিষ্ঠ হয়ে যায়। আপনি কি কখনো ভেবেছেন এই সময়টা যদি আপনি একটু মন থেকে দোয়া করেন, তাহলে আল্লাহ কেন সেটা ফিরিয়ে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি সময়ের মাঝে করা দোয়া কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সেটা হচ্ছে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, অর্থাৎ আজান শেষ হয়ে নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত। এই কয়েক মিনিট হলো দোয়া কবুলের সময়। এটা এমন এক মুহূর্ত যখন আসমান ও জমিনের দরজা খুলে যায় আর আল্লাহ তাআলা বলেন, কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকেই দিব। আপনি যদি এই সময়টা কাজে লাগান, আপনার রিজিক, শান্তি, পরিবার, ভবিষ্যৎ যা কিছু চান আল্লাহ তাআলা আপনার জন্য লিখে দিবেন ইনশাআল্লাহ। এবার চলুন জানি এই সময়টার সেই ছোট্ট দোয়াটি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তে বলেছেন এবং যার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সবকিছু চাইতে পারবেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে এই দোয়াটি পড়বে তার জন্য আমার সুপারিশ নিশ্চিত। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতুল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। এই দোয়াটির অর্থ, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বানের এবং চলমান নামাজের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করুন সুপারিশ ও শ্রেষ্ঠ মর্যাদা এবং তাকে সেই প্রশংসিত অবস্থানে পৌঁছে দিন যা আপনি তার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। এই দোয়ার মধ্যে একটি বিশেষ রহস্য লুকিয়ে আছে। আপনি যখন আজানের পর এই দোয়া পড়বেন, আপনি তখন আল্লাহর প্রশংসা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করছেন আর আল্লাহর কাছে এমন কিছু চাচ্ছেন যা তিনি দিতে ভালোবাসেন। এই দোয়া পড়লে ৩টি বড় ফল পাওয়া যায়। যেমন, আল্লাহ আপনার দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন এবং আপনার মন ও অন্তর শান্তিপূর্ণ হয়ে যাবে। এটাই সেই দোয়া যা আল্লাহর দরবারে সবচেয়ে দ্রুত কবুল হয়। এবার চলুন জানি কিভাবে পড়বেন এই দোয়াটি। আজান শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে মুয়াজ্জিনের কথা অনুসরণ করুন। যখন সে বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। শুধু হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলবে, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর এই দোয়াটি পাঠ করবেন। তারপর নিজের ইচ্ছাগুলো আল্লাহর কাছে বলবেন। আপনার স্বপ্নের কথা, আপনার কষ্টের কথা, আপনার চাওয়া পাওয়া সবকিছুই। এই সময়টায় দোয়া করুন মন খুলে, কারণ এই সময় দোয়া কখনোই ব্যর্থ হয় না। এই সময়টায় আপনি যা কিছু চাবেন আল্লাহ দিতে পারেন। কিন্তু সবচেয়ে সুন্দর দোয়াগুলো হলো হেদায়েত চাওয়া, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সোজা পথে রাখেন, এবং গুনাহ মাফ চাওয়া, যেন আমাদের পাপ ক্ষমা হয়ে যায়। রিজিক ও শান্তি চাওয়া, যেন জীবনে বারাকা আসে। দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাওয়া। শুধু আপনি চান আর বিশ্বাস রাখেন আল্লাহ কখনো আপনার চাওয়া ব্যর্থ হতে দিবেন না। বন্ধুরা, আজান শুধু নামাজের আহ্বান নয়, আজান শেষ হওয়ার পর থেকে নামাজ শুরু হওয়ার আগ মুহূর্ত, এই ছোট্ট সময়ে
আপনার জীবনের বড় পরিবর্তনের সময় হতে পারে। এই সময়ে দোয়া করেন। আজ থেকে প্রতিদিন পড়ুন সেই ছোট্ট দোয়াটি। আর মন থেকে চান, হে আল্লাহ, আমার মনের ইচ্ছাগুলো পূর্ণ করো। ইনশাআল্লাহ আপনি নিজেই দেখবেন পরিবর্তন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদেরকে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।